কুরআন এবং হাদিসের আলোকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে যাবে, ফিতনা প্রকাশ পাবে, হারজ বৃদ্ধি পাবে। হারজ অর্থ খুন খারাপি। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। বুখারী শরীফ। এছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যেসব আচরণের প্রকাশ ঘটবে: নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না, আমানতের খেয়ানত করবে, সুদের লেনদেন করবে, মিথ্যা কথা বলা হালাল মনে করবে, সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে, উঁচু উঁচু ভবন নির্মাণ করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ইনসাফ উঠে যাবে, জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে, তালাক বেড়ে যাবে, মৃত্যু বেড়ে যাবে, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করবে, দুর্নীতি পরায়ণ মানুষের সেবক মনে করা হবে, অপবাদের পরিমাণ বেড়ে যাবে, লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দিবে, চীনের লোকেরা সম্পদশালী হবে, ভদ্র লোকেরা লাঞ্ছিত হবে, আমানতের খেয়ানত হবে, শাসক শ্রেণীর লোকেরা মিথ্যা কথা বলবে, আলেম জালেম হয়ে যাবে, আলেম ও কারিগণ বদকার হবে, স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে, গুনাহের পরিমাণ বেড়ে যাবে, জান মালের নিরাপত্তা কমে যাবে, শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হবে, ব্যাপকভাবে মদপান ছড়িয়ে যাবে, কুরআন শরীফ লঞ্চিত করা হবে, নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে, গায়রুল্লাহর নামে শপথ করা হবে, মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে, সম্মানের রেওয়াজ উঠে যাবে, দুনিয়া লাভের আশায় দিন ইলম শিক্ষা করা হবে, আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে, জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে, আমানতের মালকে লুঠের মাল মনে করা হবে, সমাজের নীচ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে, বন্ধু বান্ধব ক্ষতি করবে, লোকেরা স্ত্রীর অনুগত্য করবে, বৎকার লোকেরা মসজিদের শোরগোল করবে, ইত্যাদি ইত্যাদি।